আবারও তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিলাম কেন তোমরা আমাদের দেওয়া সাজেশন ফলো করবে। আজ তোমাদের ডিএসসি A3 পেপারের লাস্ট এক্সাম ছিল। তোমাদের এক্সাম কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ডিএসসি A3 পেপারে যে কোশ্চেনগুলি এসেছিল দেখে নেব, তার সাথে আমাদের দেওয়া সাজেশনের সাথে কতটা মিল রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখে নাও তোমরা, একের দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 মার্কসে 6টি কোশ্চেন দেওয়া হয়েছিল, আর আমাদের দেওয়ার সাজেশন থেকে তোমরা কতগুলি কোশ্চেন কমন পেলে দেখে নাও তোমরা। ক, স্বদেশী আন্দোলনের গুরুত্ব কতখানি? বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। স্বরাজ্য দলের ওপর একটি টিকা লেখো। ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল? তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রকৃতি কী ছিল? প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলতে কী বোঝো? প্রায় 6টি কোশ্চেনই আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো, তার প্রুফও তোমরা দেখে নাও। এই 6টি কোশ্চেন আমাদের দেওয়া সাজেশন থেকে 5 মার্কসের কোশ্চেন তোমরা কমন পেয়ে গিয়েছো। তোমরা কটি লিখে এসেছো, কোন কোশ্চেনগুলি লিখে এসেছো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। এবারে তোমরা দেখে নাও, 2-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10 মার্কসে 2টি কোশ্চেন দেওয়া হয়েছিল, আর আমাদের দেওয়ার সাজেশন থেকে তোমরা কটি কোশ্চেন কমন পেলে তোমরা দেখে নাও। বাংলার বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকার সংক্ষেপে এই কোশ্চেনটি কমন এসেছে। পরবর্তী কোশ্চেন দেখে নাও তোমরা, 1946 সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার প্রকৃতি আলোচনা করো। এই কোশ্চেনটি আমি 5 মার্কসের জন্য দিয়েছিলাম, তোমাদের 10 মার্কসের জন্য কমন এসেছে। এবারে তোমরা দেখে নাও, 3-এর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 20 মার্কসের 4টি কোশ্চেন দেওয়া হয়েছিল, আমাদের দেওয়ার সাজেশন থেকে তোমরা কটি কোশ্চেন কমন পেলে তোমরা স্ক্রিনে দেখে নাও। ক, বাংলায় স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। এই কোশ্চেনটি আমি বারবার বলেছিলাম যে এই কোশ্চেনটি কমন আসবে, তোমরা দেখে নাও এই কোশ্চেনটি কমন এসেছে। পরবর্তী কোশ্চেন, 1920 ও 30-এর দশকে বাংলার রাজনীতিতে বামপন্থী আন্দোলনের কী প্রভাব ছিল? এই কোশ্চেনটি আমি বারবার বলেছিলাম যে এই কোশ্চেনটি এক্সামে আসবে, তোমরা দেখে নাও এই কোশ্চেনটি এক্সামে এসেছে। পরবর্তী কোশ্চেন, বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব আলোচনা করো। এই কোশ্চেনটিও আমাদের দেওয়া সাজেশন থেকে কমন এসেছে, তোমাদেরকে তার প্রুফ দেখাই, তোমরা দেখে নাও। পরপর 3টি কোশ্চেন এক্সামে কমন এসেছে, 1, 2, 3 পুরো মিলে গিয়েছে 20 মার্কসে। এটা কিন্তু অবিশ্বাস্য। 1, 2, 3 আমি সাজেশানে রেখেছিলাম, সেই সাজেশন থেকে পরপর 3টি কোশ্চেনই আমি রেখেছিলাম, 3টি কোশ্চেন হুবহু তোমাদের পরপর কমন এসেছে। ক, খ, গ আমি কিন্তু 1, 2, 3 করে রেখেছিলাম, তোমাদের পরপর 3টি কোশ্চেন আমাদের সাজেশন থেকে কমন এসেছে। তোমরা কি বলছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এরকমই কিন্তু আগে কখনোই হয়নি, এটা কিন্তু প্রথমবার 1, 2, 3 সাজেশন থেকে কমন এসেছে। আজ তোমাদের ইতিহাস এক্সাম ছিল ডিএসসি A3 পেপারে, পরপর 3টি কোশ্চেন কমন এলো আমাদের দেওয়া সাজেশন থেকে, পুরো সাজেশনটাই ইতিহাস হয়ে গড়ে তুললো। পরবর্তী কোশ্চেন দেখে নাও তোমরা, 1947 সালের বঙ্গ দ্বিখণ্ডিতকরণে কংগ্রেস ও মুসলিম লীগ কীভাবে দায়ী ছিল? এই কোশ্চেনটি আমাদের 2-এর দাগে রাখা হয়েছিল, তোমরা স্ক্রিনে দেখে নাও। প্রুফ হিসেবে এই কোশ্চেনটিও আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। অর্থাৎ ডিএসসি A3 পেপারে 5 মার্কস, 10 মার্কস আর 20 মার্কসের সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়েছো। তোমাদের লাস্ট এক্সাম আবারও তোমাদের ভালো হলো, সবার এক্সাম আশা করি ভালো হয়েছে। আজ তোমাদের লাস্ট এক্সাম ছিল, তোমাদের এক্সাম কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে বলবো, ডিএসসি A3, ডিএসসি B3, CC13, CC14 পেপারে তোমাদের কোন পেপারের এক্সাম খারাপ হয়েছে, কোন কোন পেপারগুলিতে তোমাদের এক্সাম ভালো হয়েছে, তোমরা কেমন নাম্বার পেতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী রেজাল্টের আপডেট নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।